আমরা চলে এসেছি বোলপুরের মকরমপুর কেদারনাথ মন্দিরে। আর এখনই আমাদের আর কষ্ট করে কেদারনাথ মন্দির দর্শন করার জন্য উত্তরাখণ্ড যেতে হবে না। বোলপুরেই আসলে কিন্তু আমরা কেদারনাথ মন্দির দর্শন করতে পারবো। ভারতের হিন্দুদের প্রধান কয়েকটি তীর্থস্থানের মধ্যে কেদারনাথ মন্দিরটি কিন্তু অন্যতম। মন্দিরের একদম ভিতরেই আছে শিবলিঙ্গ, আর এই শিবলিঙ্গকেই কিন্তু পুজো করা হয় দোলযাত্রার সময় এবং রথযাত্রার সময়। কিন্তু এখানে অনেক বড় করে অনুষ্ঠান হয়। মন্দিরের বাইরের দিকটাতে ছোট ছোট মূর্তিগুলো করা আছে, ওখানেও কিন্তু পুজো করা হয়। দেখতে পাচ্ছ সামনে ফুল দিয়ে সাজানো আছে, আর তার পাশেই রয়েছে কিন্তু রাধা কৃষ্ণের বিগ্রহ মূর্তি। এখানে কিন্তু দোলযাত্রার সময় অনেক বড় করে অনুষ্ঠান হয়, অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বোলপুরের 3টি ট্যুরিস্ট স্পট শেয়ার করতে চলছি। তার মধ্যে অন্যতম হচ্ছে কঙ্কালীতলা। আর এই কঙ্কালীতলাতেই কিন্তু মা সতীর 51 পীঠের মধ্যে লাস্ট শেষ পীঠ এখানেই কিন্তু পড়েছে। এই কঙ্কালীতলাতে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, মূর্তি ছাড়াই কিন্তু মাকে পূজা করা হয়। আর এখানে মূর্তি গড়ার অনেকেই চেষ্টা করেছে কিন্তু বিফল হয়েছে, তার পরিবারের অনেক ক্ষতি হয়েছে, তাই এই প্রচেষ্টা আর এখন কেউ করে না। মা সতী চাননি তার পুনর্জন্ম হোক, তাই এখানে কিন্তু মূর্তি করতে পারেনি। কোমর পর্যন্ত মূর্তি করতে পেরেছে, তারপরে কিন্তু সে বিফলে গেছে, তাই আর এখন কেউ চেষ্টা করে না। তো এই মন্দিরের ডান দিকেই রয়েছে একটা কুণ্ড, সেই কুণ্ডতেই কিন্তু মা সতীর কোমরের অংশ পড়েছে। এখানে এসে আমরা জানতে পারি রাম ঠাকুর নামে এক সাধক প্রায় 400 বছর আগে তাকে মা সতী স্বপ্নে আদেশ দিয়েছেন যে মা সতীর এখানে কাখাল পড়ে আছে। তারপর থেকেই কিন্তু ভারতের সব জায়গায় ছড়িয়ে পড়ে কঙ্কালীতলার সম্পর্কে। আর এখানে আসলে সবাই পুণ্য লাভ করে, সেটাই শোনা গেছে এখানে ব্রাহ্মণের কাছ থেকে। এই যে দেখতে পাচ্ছ মূর্তিবিহীন বেদির নিচেই কিন্তু রয়েছে 108টি নরমুণ্ড। তো এর জন্য কিন্তু আরও বেশি প্রচলিত হয়ে রয়েছে এই কঙ্কালীতলা। আর কঙ্কালীতলার আরেক নাম কিন্তু চৈতন্যপীঠ বলেও কিন্তু এখানে পরিচিত হয়ে আছে, কারণ শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিল তখন শিবের কিন্তু চৈতন্য ছিল না। যখনই লাস্ট পীঠটা পড়ে যায়, কোমরের অংশটা পড়ে যায়, তখনই কিন্তু শিবের জ্ঞান ফিরে আসে, চৈতন্য ফিরে আসে। তার জন্যই কিন্তু এটা চৈতন্যপীঠ নামেও পরিচিত হয়ে আছে। এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছ, তো এই কুণ্ডতেই কিন্তু সতী মায়ের কাখাল আছে। তো এই জলটাকে কিন্তু শান্তির জল বলা যেতে পারে। তো এই জল পান করলে কিন্তু অনেকের রোগ ব্যাধি সেরে যায়। এই কুণ্ডের জল কিন্তু সারা বছরেও শুকায় না, আর পোকামাকড়ও হয় না। আর চৈত্র সংক্রান্তিতে কিন্তু এখানে বড় করে উৎসব হয়। তারপরে আমরা চলে আসলাম সোনারঝুড়িতে। শান্তিনিকেতন থেকে সোনারঝুড়ির ডিস্টেন্স হবে প্রায় 2.5 কিলোমিটার। পৌষমেলা এবং বসন্ত উৎসব ছাড়াও কিন্তু এই সোনারঝুড়ির হাটের বাঙালিদের একটা অন্যতম আকর্ষণ। শনিবার করে এই হাটটা বসে, এখন কিন্তু রবিবার করেও এই হাট বসে। আর রবিবারই আমরা চলে গেছিলাম এই হাটে। সাথে আদিবাসীদের ঝুমুর নাচ এবং বাউল গান হাটটাকে একদম জমজমাট করে তোলে। এখানে কিন্তু হস্তশিল্পীগুলো এত সুন্দর কাজ ধারণার বাইরে। এত সুন্দর পরিবেশে এত সুন্দর মিউজিক শুনতে সত্যি দারুণ লাগে, মনে হয় এখানে সময় কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা। আমার মনের মানুষের শোষণে, আমার মনের মানুষের শোষণে। এই হাটে শুধু বাঙালিরাই কিন্তু আসেন না, দূর দূর থেকে লোক আসে এবং বিদেশ থেকেও কিন্তু লোক এসে থাকে। এই হাটের একটা আলাদা রকম ঐতিহ্য আছে। এই হাট সোনারঝুড়ির হাট, খোয়াই হাট, শনিবারের হাট নামেও কিন্তু পরিচিত। সকালের খাবার আমরা খাচ্ছি হচ্ছে কটা বাজে? 1:30টার সময় সকালে ব্রেকফাস্ট করছি কঙ্কালীতলাতে বসে। সাইডে অনেক দোকান আছে, সেখান থেকে আমরা নিয়েছি 4টে কচুরি সাথে ঘুগনি 30 টাকা।
এই হচ্ছে আমারটা, এইটা বোন, তার সাথে সম্পদ, তার সাথে চয়ন খাচ্ছে। সম্পদ কেমন বল একটু, ভালো? যাক, বল। বাবা এই দিনই রাতে আমাদের ট্রেন ছিল বলে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। এই 3টি জায়গায় তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। এই হচ্ছে তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি, তার সাথে চিকেন কষা। বারো বারো, এই হচ্ছে সাইজ। বাহ, খাবে তো তাই না, কবে খাবে? চালু করে যাই হোক, আমরা নিয়ে নিয়েছি চিকেন কষা, সাথে আছে বাটার নান। আর এই মুহূর্তে আমরা ছিল সব থেকে স্পেশাল খড়িমাটি, বোলপুরে একটা সুনামধন্য রেস্টুরেন্ট। আর সব থেকে যেটা বলার, আমার একটা ড্রিম রেস্টুরেন্ট বলতে এটা ছিল, আমি বিগত 4-5 বছর ধরে আসছি আর এখনো আসিনি। আমার একটা ইচ্ছা ছিল আর সেই ইচ্ছাটা পূরণ করেছে কুন্তল দা। স্পেশাল থ্যাংক ইউ কুন্তল দা তোমাকে, সিরিয়াস মন থেকে। আর খাবারটাও যথেষ্ট। যাক, সম্পদ বল তুই একটু। আমি আমার খাইনি, আমি খেয়ে বলছি। বল, খা। যথেষ্ট সুস্বাদু খাবার, ভালো লাগছে। আর সত্যি আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে এত সুন্দর একটা মানে পরিবেশ ক্রিয়েট করার জন্য। থ্যাংক ইউ কুন্তলদা। খড়িমাটি রেস্টুরেন্ট থেকে আমরা রাতের ডিনারটা করেই আমাদের রাতের ট্রেনে উঠে পড়লাম। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আমার তো আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় অল্পতার কারণে আমি আর যেতে পারিনি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমি কালা যে হারায়ে